আজকে তোমাদের সাথে দারুণ মজার কলজার সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের পুরোটি রেসিপি অনেক ভালো লাগে। প্রত্যেকটা সিঙ্গারা একদম অসাধারণ হয়েছে। পুরোটি রেসিপি দেখলে তোমরা বুঝতে পারো। ওয়েলকাম করছি নিউজ ফ্রম কিচেন এন্ড ব্লগে। এই তো অ্যাট ফার্স্ট কলজার সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 কাপের মতো আটা নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর কালো জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ তেলের সাথে আরও হাফ কাপের মতো পানি মিশিয়ে 1 কাপ করে নিয়ে তারপর একটা গোলা তৈরি করে নিয়েছি। তোমরাও কাজটা ঠিক সেমভাবে করবে, তাহলে তোমাদের সিঙ্গারাগুলো একদম পারফেক্ট হবে। এখন এই ডোটাকে আমি মেখে রেখে দেবো। আর এখন পুর তৈরি করতে চলে আসলাম, কলিজার পুরটা। তারপরে এই তো এখানে প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু রসুন কুচি দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে আনার পর তারপর আমি এখানে কিছুটা পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে দিয়েছি। এই তো কিছুটা আর নেড়ে নিচ্ছি। তারপর এই তো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে তারপর আবার এই তো কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দিবে, তবে এখনকার মরিচগুলো তো ঝাল একটু কমে থাকে, তাই একটু বেশি করে দেবে। আর এই তো এখানে সব মাংসের মশলাগুলোকে দিয়ে দিয়েছি আমি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, গরম মশলা সব দিয়ে এখন ভালো করে একটু পানি দিয়ে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা উঠে এসেছে তখন এই তো কলিজাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ আলুও দিয়ে দিলাম। এখন এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি একদম ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। অনেকক্ষণ পর আমি চলে আসলাম। এই দেখো আমার কলিজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে একদম কলিজায় গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে এখন আমি এটাকে নামিয়ে রাখবো। আমার পুরটা কিন্তু একদম রেডি। আর এই তো এখন ডোটাকেও রেস্টে দেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। ভালো করে মথে নেওয়ার পর আমি যতটুকু সিঙ্গারা বানাবো সেই পরিমাণে আমি গোলা করে নিচ্ছি। তোমরাও তোমাদের প্রসেস মতো গোলা করে নেবে, তোমরা যেরকম করে বড় বা ছোটো খেতে চাও। তারপরে এই তো এখন একটা গোলা নিয়ে নিয়েছি আর লম্বি করে বেলে নিচ্ছি। এভাবে লম্বি করে বেলে মাঝখান দিয়ে কেটে এখান থেকে 2টি সিঙ্গারা তোমরা বানাতে পারবে। সিঙ্গারা বানানোর প্রসেসটা একদমই সহজ। তোমরা খুব সহজে যে কেউ এই সিঙ্গারাটা বানাতে পারবে আজকের রেসিপিটি যদি তোমরা ফলো করে থাকো। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে তারপর এর মাথায় কিছুটা পরিমাণ পানি লাগিয়ে এখানে একটা কোনা সৃষ্টি করছি। তোমরা জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবে খুব সহজেই। তারপরে এই তো এখন ভেতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। কলিজার পুরটা দিয়ে দেওয়ার পর চারিদিকে আবার পানি লাগিয়ে এই দেখো মুখটাকে কীভাবে সিল করে দিচ্ছি। এভাবে তোমরাও খুব সহজে বাড়িতে এই সুন্দর সিঙ্গারাগুলোকে বানিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি আরও 2-3টা করে দেখাচ্ছি, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো সিঙ্গারার ভাঁজটা কীভাবে দিতে হয়। সিঙ্গারার ভাঁজটা দেওয়া কিন্তু খুবই সহজ। অনেকে এটাকে অনেক কঠিন মনে করে, কিন্তু এটা খুবই সহজ। এই দেখো কীভাবে চারদিকে পানি লাগিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। তারপর এই তো ডোটাকে, এক্ষেত্রে কিন্তু তোমার ডোটা অবশ্যই পারফেক্ট হতে হবে। তোমার ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে দেখা যায় তোমার সিঙ্গারার শেপগুলো সুন্দর আসবে না। তোমরা দেখতেই পারছো আমি কীভাবে করছি। এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি কয়েকটাই বানিয়ে দেখাচ্ছি, যাতে করে তোমরা সিঙ্গারার ভাঁজটা খুব সুন্দরভাবে দিতে পারো। দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা সিঙ্গারা কত সুন্দর কোনা বের হয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন এই তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। অল্প একটু গরম হওয়ার পর প্রত্যেকটা সিঙ্গারা আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে তোমরা বেশি গরম না করে একদম অল্প গরম করে সিঙ্গারাগুলোকে দিয়ে দিবে, তাহলে দেখবে খুব দারুণ একটা কালার আসবে। কিন্তু বেশি যদি তেলটাকে গরম করে ফেলো তাহলে দেখা যাবে সিঙ্গারাগুলো পুড়ে যাবে আর দেখতেও কালারটা সুন্দর আসবে না। এই দেখো আমি সিঙ্গারাগুলোকে একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। দারুণ একটা কালার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার সিঙ্গারাগুলোর মধ্যে একটু সময় নিয়ে কাজটা করেছি। এই দেখো কত দারুণ একটা কালার চলে এসেছে সিঙ্গারার মধ্যে। তোমরা এভাবে অল্প আঁচে যদি সিঙ্গারাগুলোকে ভেজে নাও তাহলে দেখবে তোমাদের এরকম দারুণ একটা কালার আসবে। দেখতে পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে সিঙ্গারাগুলো। এগুলো দেখতে যতটা অসাধারণ হয়েছে, খেতে কিন্তু এর চেয়েও বেশি মজা হয়েছে। তোমরা বাড়িতে যদি আমার এই রেসিপিটা ট্রাই করো তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, একদম দোকানের মতো। দোকানের সিঙ্গারাকেও হার মানাবে আমার রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।